রে ভুদা কপালি ছোড়া, তুই আমাকে খেপাচোদা বললি কেন? কাকা এমনিতেই আমার জানের সাথে মনের মেল নাই, কেন আমাকে জ্বালাইছো বলো তো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি বলো? আমি তেরে চুপ করে বসে আছি। আরে বাপ শোনা আমার, আমি তো তোকে জিজ্ঞেস করলাম, তা তুই খেপাচোদা বলি ভুল করলি না বাপ? আব্বা গো, মুখ দিয়ে বেরিয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, যাও তুমি এবার এখান থেকে। তুই আমাকে কি বলে ডাকলি আব্বা? ভেতরটা জুড়িয়ে গেল বাপ, নিজের ছেলে কোনোদিন আব্বা বলে ডাকেনি রে, আর তুই আমাকে আব্বা বলে ডেকে ফেললি। মনে ঠিক নাই আমার। কি হয়েছে কি রে বাপ শোনা আমার? সে যা আমার জীবনে ঘটেছে সে মুখ দিয়ে উচ্চারণ করা আর বিষ পান করা এক সমান। তোর কথাবার্তা শুনিয়ে মনে হচ্ছে তোর জীবনে একটা বিশাল ঝড় উঠেছে। হ্যাঁ, আমার জীবনে বিশাল একটা ঝড় উঠেছে। কাঁদছিস কেন বাপ শোনা আমার? কি আর করবো আব্বা, কান্না ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। এত বড় এই দুনিয়াতে আমার কেউ নাই বাড়া, আমি একাই। চুপ কর বাপ চুপ কর, কাঁদি না, তোর কান্না দেখে আমারও বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাপ চুপ বাপ, বাপ আর কাঁদি না বাপ। তুই আমার সাথে আমার বাড়ি চ বাপ, তুই আর কাঁদি না বাপ, তুই বাড়ি চ আমার। সত্যি করে তুমি আমাকে নিয়ে যাবা তোমাদের বাড়িতে? তা কি করবো বাপ শোনা আমার, তুই আমাকে আব্বা বলে ডাকলি, আর আমি বাড়িতে একাই থাকি, আর আমার একটা ছেলে সে বিদেশে থাকে, আর আমার বৌমা একা বাড়িতে, আর আমি থাকি। তা তুই থাকবি তা কি হবে বাপ? চো তাহলে ঠিক আছে, বেশ চলো আব্বা। চো বাপ চো, হাঁট। তলাশ হয়ে ভর দিলা বড় ভাই। কেলাচোদা বিয়েওয়ালা মেয়ের ফুল সজ্জা, পিসার দিয়ে ঠেলতে হবে না, ঠেকালি চুমুত করে ঢুকে যাবে। ঠিক বললাম তো বড় ভাই? বলেছি সবই ঠিকই আছে, কিন্তু একটু মিস্টেক করে ফেলেছিস। সেটা কিরকম? কেলাচোদা বিয়েওয়ালা ওর নামেই ছিল বে, ও সব জিনিস আই বড় মেয়ের মতনই ছিল। তাই নাকি? তাহলে ফালতু ফুটু ওরা যে ওকে বিয়ে করেছিল তাহলে কি ওরা দেখতে আর ঘুমিয়ে যেত নাকি? কেলাচোদা ওই ফালতু ওই ফুট্টু ওরা মারবে গুইতো, ওরা কি বালের পুরুষ বে? পুরুষ তো আমি বে। নারীর কাছে শুলি সে শুধু পুরুষ হয়ে যায় না, বইয়ের কাছে পুরুষের জাগ্রত দেখাইতে গেলে পারে ওই ফুটু ফালতুতে জানা আছে কি করতে হবে কি না করতে হবে, সেটা আমার জানা আছে। আপনার তো জানা থাকবেই, আপনি হচ্ছেন এমএলএ, আপনি বিয়েওয়ালা আয় বড় বিধবা কিছুই মানেন না, তা আপনি জানবেন না তা কে জানবে? আমি জানবো? তুই আমাকে রীতিমতো অপমান করছিস। আপনাকে কি অপমান করবো বড় ভাই? যেটা সত্যি সেটাই বললাম। কেলাচোদা নারীরা যে আমার কাছে আসে এটা আমার ভাগ্য বে, এটা আমি খারাপ লই, বুঝলি? হ্যাঁ সে তো বুঝছি। তাহলে উল্টো পাল্টা ভাবলে হবে বল? মানুষ কখনো কোনোদিনও খারাপ হয় না, বুঝলি তো? মানুষের নিয়ম খারাপ হয়, নীতি খারাপ হয়, মন খারাপ হয়, বিবেক খারাপ হয়, কিন্তু মানুষ খারাপ হয় না। কি শুনছো নারকেল বেগম তুমি? আমি নাকি শুনছি তুই নাকি ঢেমনি করছিস? কে বললো কে তোমাকে আমি ঢেমনি করছি? সব আমার কাছে খবর আছে, ওই ফালতু নাকি বলছি ওর বউয়ের সাথে শুনছি নাকি তুমি নাকি প্রেম ভালোবাসা করছো? ভুল শুনেছো নারকেল বেগম তুমি। এতটাই কি আমি খারাপ হয়ে গেছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো? এই 2 বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তাইলে আমাকে এই চিনলা? আমার মতো পাক পবিত্র ছেলের কাছে তোমার মতো সুন্দরী রূপসী নারী থাকতে আমার জীবনে আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম? কেন ভুল বুঝছো তুমি আমাকে? আমি তোমাকে ভুল বুঝিনি, রাস্তায় আসতে আসতে একজন বললো সেই জন্য তোমাকে আমি কথাটা বললাম। পরের কথা কেন শুনলে নারকেল বেগম তুমি? তুমি তো আমাকে ভালোবাসো, তোমার বোঝা উচিত ছিল না এটা যে আমার স্বামী এমএলএ সাহেব এই কাজ করতে পারে না? সত্যি বড় ভাই, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল বাঁদর কই থেকে শিব করে দিয়েছে। কি রে তোর আবার কি হইলো? তুমি তো বিয়ে করেই লিজো, তারপর কথাটা লুকাবার কি দরকার বাড়া? এ বুকাচুদ, আমি ওকে বিয়ে করছি, তো রক্ষিত হিসেবে আছে বে। থাক, আর কোনো কথা বলতে হবে না। কোচি খুকি নই আমি, 3 বার মাথা পাল্টিয়েছি আর 288 টাকা দামের ক্রিম ইউজ করি, ঠিক আছে? আমাকে বেশি বুঝাইতে হবে না। আর নারকেল বেগম তোমাকেও বলছি বুড়ো বয়সে নান করাটা ছাড়ো। আমি নান করিনি, ওই এমএলএ সাহেবই আমার জীবনটাকে ছাড়া বেড়া করে দিল। আমি ওকে ভালোবাসতে চাইনি, ওই আমাকে জোর করে ভালোবাসলো, ভালোবেসে আমার সংসারটাকে লাতুর পাতুর ছাতুর গুলা করে ভেঙে তছনছ করে দিল আমার সংসারটাকে। বুড়ো পটা কাদা কুকুর বেটা এখন ভালো মেয়ে পেয়ে আবার বিয়ে করেছে বলছি। কি লাচু দাম ইনসে বিয়ে যদি করবি তো আমার সাথে প্রেম করার কি দরকার ছিল? আমার সংসার ভাঙার কি দরকার ছিল তোর? শোনো নারকেল বেগম শোনো, ও যা হবার হয়ে গেছে, তুমি আর এমএলএ সাহেবের সাথে দেখা না করলে আমার মন বলছে জিনিসটা ভালো হয়। তাই নাকি? তাহলে এতক্ষণ তো দিকে তাহলে এই বুঝানো বুঝিয়েছো? শুনো এমএলএ সাহেব, তুমি যদি চলো ডালে ডালে, আমি কিন্তু চলবো পাতায় পাতায়, এই বলি গেলাম তোমাকে আমি। তুই যা মুচকি হাসি মারবার মেরে নে, যেদিন আমার হাতে সময় আসবে সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি। তাই নাকি কাদা কুকুর বেটা? নারকেল বেগম তোকে এতদিন ভালোবাসতাম বলে যা বলেছিস তাই শুনেছি, আজকে তোকে আর ভালোবাসি না, তোকে আমার আর প্রয়োজন নাই, তো আসতে পারিস। তাই আমার প্রয়োজন পড়ে? কাদা কুকুর বেটা মা আমি গো, এখন নতুন বিয়ে করেছিস, এখন পাকানে মুখ লাগিয়ে চুমু খেছিস, আর নারকেল বেগম কার প্রয়োজন পড়ে বল তোর? মুখ সামলিয়ে কথা বল নারকেল বেগম, ভাষা খারাপ করবি না, পিটিয়ে দেবো কোনি। ঠিক আছে, তোকেও আমি দেখে নেবো, দেখবি। বাল ছিন লিবি, তুই যা পারিস করে লিবি। ছিড়বো কি রে, উপরে নেবো, যখন পারবো না তখন বলবি। ঠিক আছে তো বড় ভাই, পথের কাঁটা ছাপ করে দিলাম। ঠিকই করেছিস, এসব আলগা চুদি মাগি, এদের জ্ঞান বুদ্ধি সেরকম আসে লেগে তাই। বড় ভাই অনেকটা বেলা হয়ে গেল, বাড়ি যাবে না তুমি? নতুন বৌদি তোমার লিগে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক মনে করে দিচ্ছিস তো, তোরা বস আমি চললাম। বেশ ঠিক আছে যাও। এমএলএ সাহেব তুই কি আগে থেকেই প্ল্যান করেছিলি নাকি নারকেল বেগমকে সত্যি কথা বলে ওকে তাড়িয়ে দিবি? বুকাচোদা তোর বুদ্ধি জ্ঞান কবে হবে লাইবে? এমএলএ সাহেব 6 মাস
9 মাস থেকে রস খেলবে নারকেল বেগমের, আর কত খাবে? আর প্রয়োজন নাই বলি ওকে বলেছিলাম যে সত্যি কথা বলে দেবো, ওকে তোমার জীবন থেকে আউট করে দেবো। এমএলএ সাহেব বললে হ্যাঁ তাই কর বড়া, ওকে আর আমার প্রয়োজন নাই, তাই আউট করে দিলাম। সত্যি বড়া প্ল্যানটিকে গোল করে দিলি তো। না কইলে হবে বড়া, সবই আমাদের বিটির চাল। তোদের ওই বিটির চালটা শুধু আমি বুঝতে পারলাম না। তুই বুঝি কি করবি? তুই 3 দিনকার ছোড়া, যা 2 বোতল মদান গাজা। বলছি কষা 1 প্লেট মুরগির মাংস নিলিস? ঠিক আছে নিয়ে নেবো। তাড়াতাড়ি আসবি, দেরি করি না। বেশ।